এ বন্ধু, বাপটা যে কবরে গেছে ফিরা আইসেনি, দাদারা যে কবরে গেছে ফিরা আইসেনি। এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা, বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা কথা কোন ঠিক কিনা কোন? কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি, বাঁশের জারের বাঁশ কাটাইছি, বড়ই পাতার গরম জল করাইছি, কাফনের কাপড় টানাইছি, মসজিদের খাটটা আনাইছি, কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা। শুধুমাত্র তাই নয়, আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি। এ বন্ধু রে, আমি মারা গেলেও তুই এই আনুষ্ঠানিকতা আছে না নাই? আরে মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে কত ভাগ্যবান। মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে, গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে, নাকের মধ্যে তোলা দেয়, নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া, কানের মধ্যে তোলা দেয়, কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। মায়া রে ও মায়া, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইর কইরা টিস্যু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। কথা কোন ঠিক কিনা? আরে কবর নিয়া লাভ মারা ফালাই না, আস্তে করে তৈরা নিয়ে কবরে শুয়ায়, কত মায়া। এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য, এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমার কাছে নাই রে বাজান। এই জন্য 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, সব সময় এমন ভাবে কবরের ভিতরে আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এ যুবকের দল কত শত বছর কবরে থাকবো আমরা জানি না। বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই, দাদা যে গেছে আজও ফিরে আসে নাই। আজকে গরমের মধ্যে তাহিরির জন্য এত হাজার মানুষ বসে আছেন, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না। পৃথিবীর মানুষ সব খবর নেয়, কিন্তু কবরে গেলে আর খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কবর থেকে আমার নবী আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও বন্ধুরে, উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনে লজ্জাস্থান আরেকজনে দেখবে। আমার নবী আপনার নবী বললেন, রে আয়েশা, না না না, এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই। কবর থেকে ওঠার সময় ঘাটটা ভাঙ্গা দিবে, সূর্যটা মাথার সুরমা কাটির পরিমাণ উপরে থাকবে, সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে, ঘাটটা চাইলেই সোজা করতে পারবে না, ঘাটটা বাঁকা করে এইভাবে উঠবে, একজনের থেকে আরেকজনের তাকাইবার কোনো সুযোগ পাবে না। কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানি থেকে উঠে আসবে, কেউ আগুনে পড়ে গেছে, আগুন থেকে বেরিয়ে আসবে, কেউ কবরে শুয়ে আছে, যার যারা কবর থেকে চলে আসবে, আইসা আইসা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছেন ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে একত্রিত করবেন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে?
ওই কবর থেকে আপনারা হাসরের ময়দানে উঠবেন। ওঠার পরে নিচে থাকবে তামার পানি, আর নিচে থাকবে গামের পানি। ওই গামটা থাকবে জাহান্নামের আগুনের চাইতে আরো গরম। ওই পানির মধ্যে মানুষ একদিন না, 2 দিন না, কেউ গিরা পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ কোমর পানিতে দাঁড়ায় থাকবে, ওই গরম পানিতে কেউ গলা পানিতে দাঁড়ায় থাকবে। কিন্তু 50,000 বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে তিনি বলেন তোমার আমার রাহমাতুল লিল আলামিন। এরপরে যুবক সব নবীগণ নাফসি নাফসি বলবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবীর জন্য এত পাগল? আমি জানি কবরে নবী ছাড়া আপন হবে না, আমি জানি কবরে রাসূল ছাড়া আপন হবে না, আমি জানি হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় হবে না। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে একটা কিছু করেন আর না করেন কিন্তু নামাজটা ছাইরেন না। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। থামো, আল্লাহ আমি তো নামাজি। আল্লাহ কয় তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই। এই জন্য আপনারা বলেন ইবাদত করব একজনের সন্তুষ্টির জন্য, জবান করে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন তিনি কে। এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এ যুবক, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে, 2 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 3 নম্বর হলো যারা ইবাদতের জন্য যারা মনটা পাগল। আজকে সমাজের মধ্যে কি পেয়েছি? আমরা সমাজের মধ্যে দেখেছি বাজারের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে গেলে মুসল্লির খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মসজিদ যাই ফজরের নামাজের টাইমে মুসল্লি খালি। কথা কোন ঠিক না বেটে? কি একটা প্রজন্মের মধ্যে আয়সা পড়ছি, সারা রাত শুধুমাত্র মোবাইল আর মোবাইল, ফজরের টাইমে সবাই ঘুমায়া থাকে। কথা কোনা ঠিক কিনা? আরো বড় করে বলেন না ঠিক কিনা বেটে? তাহলে আপনারা বলেন তো ওই নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, চাই কি চাই না? নামাজ কি সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? সপ্তাহে সপ্তাহে মিলে আরে শুক্রবারে পড়বে নাকি? তা এই তুই শিখছো ওয়াজ? দৈনিক দৈনিক নামাজ পড়ো কি? দৈনিক কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দেশে সুর দিলাম? মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।